কি এটা? কিসের দলিল? নিজাম ভাই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আনিস শিকদার ওরফে সোহাগের নামে লিখে দিয়ে গেছে। আমি যা বলছি সেগুলো আমার কথা না, তোমার বাবার কথা। আপনি বলে হয়ে গেল নাকি? হ্যাঁ, বাবা কি করে দিয়ে গেছে না গেছে এটা শুধু আপনি জানেন, আমরা কেউ কিছু জানি না। আর তুই চুপ থাক, আমি দেখতেছি। তুই কি দেখবি? কি দেখবি? তুই শুরু থেকে দেখতেছ, এখন সাধু সাইজা কিছু না দেখার বাপ করতেছ না। আমি সত্যি কিছু জানি না। আব্বা সহায় সম্পত্তি আমার সাথে কোনো কথা বলে নাই। সম্পত্তি সরকার হিসেবে ঠিক করিনি, কোনদিন তো আমি সরকার হিসেবে ঠিক করে দেবো। আমার পকেটে পর্যন্ত ঘৃণা লাগতেছে। আব্বা মুখ সামনে কথা বল, বেশি বেশি হয়ে যেতেছে। ও তুই বেশি বেশি করতে পারবি, আমি বেশি বেশি বলতে পারবো না। যদি এত সম্পত্তির প্রয়োজন হইতো আমাকে বলতি, আমার বাগের সবটুকু তোকে দিয়ে দিতাম। আরে তুই চাইলে তো আমার কলিজাটাও দিয়ে দিই, তাই বলে তোর ছোট ভাইয়ের আমি তোর কোনো দিন সব ছেলে বলে ভাবিনি, কিন্তু আজকে আজকে ভাবতে বাধ্য হইলাম। আমার একটু চুপ। আমি কিছু করি নাই ভাই, কিছু তোমার ভাই তোমাকে লিগাল নোটিশে পাঠিয়েছে। বিষয়টাকে মামলা নিয়ে তারপর সেই নকশা করে দিতে পারো। আপনাকে কি হায়ার করা হয়েছে আপোষ করার জন্য? ভাইয়া না, মানে তার কাছে তো পারিবারিক ভাবে সলভ করে ফেললে কিছু বোঝা যায়। মামলা মতো তোমার ব্যাপারটা অনেক জটিল, অনেক লেন্দি। আমি ওর আপন ভাই, আপন বড় ভাই। কি করছেন আপনি? আপন ভাই যদি হন তাহলে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনি নিচে আইসেন, ঢুকে দেবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওই যে আপনার বড় ভাই সোহাগ ভাই আসছিল, আমার ভাই না। এই যে সে তো বললো সোহাগ নামে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা আপনার ধান্দা বিক্রি কি বলেন তো? চুরি চামারি করতে আসছেন নাকি? কেন আসছেন আপনি? मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला, पता चला कि गलत लेके मैं पता निकला। আজকে তোর ভাবি না, বন্ধু হিসেবে কিছু কথা হবে। তোর ভাই যে তোকে কত আদর করে তুই জানিস, সবসময় তোকে সামনে রেখে নিচে পিছিয়ে থাকছে। जमाने में जब वफा তোকে এত ভালোবাসে যে তোর এটা আজ পর্যন্ত চোখে দিতে চায়। সময় বদলায়, মানুষ বদলায়, পরিবারের সম্পর্কগুলো কখনো বদলায় না রে বাবা মা।